ইমোশন ছিল, প্রত্যেকটা ড্রিমের প্রতি আমার ইমোশন ছিল। কীরকম? একদম নিম্ন মধ্যবিত্ত বাইক ছিল। সেই সময় কলেজে বাইক নিয়ে যাওয়া সবারই তো স্বপ্ন থাকে, ঠিক কিনা? কলেজের ফার্স্ট ইয়ার স্মার্ট ভ্যালু ঠিক জয়েন করেছি তার আগে কলেজে সরস্বতী পুজো, সব বন্ধুরা মিলে প্ল্যান করেছি বাইক নিয়ে আসবো। কেউ তার বাবার বাইক নিয়ে আসছে, কেউ তার দাদার বাইক নিয়ে আসছে, কাউ নিজের বাইক আছে। আমার তো কিছু নেই, আমার কাকার ছেলে, আমার নিজের কাকার ছেলে, ওর একটা বাইক রয়েছে। কি বাইক? টিভিএস ভেক্টর, এখন বন্ধ হয়ে গেছে মনে হয়, পুরোনো আমলের সেকেন্ড হ্যান্ড টিভিএস ভেক্টর, তার মধ্যে আবার পালসারের মুকুট লাগানো ছিল। হ্যাঁ, সে অদ্ভুত প্রকৃতি। হ্যাঁ, কিন্তু ওইটাই তখন আমার কাছে বিশাল। ওই বাইক নিয়ে কলেজে যাওয়া মানে, আমি 12 বছর আগের কথা বলছি ভাই, তখন নিনজা এইসব ছিল না। বলো, ওই বাইক নিয়ে কলেজে যাওয়া মানে মানে শাহরুখ খান আমি, ঠিক আছে? দাদাকে সরস্বতী পুজোর আগের দিন বলে রেখেছিলাম, দাদা কাল সরস্বতী পুজো, তোর বাইক নিয়ে যাবো, আমি করবো, তুই শুধু সকাল 8টা থেকে 9টার মধ্যে আমাকে বাইকটা দিবি, 4টে-5টার মধ্যে চলে আসবি। তাই তো হয়, সরস্বতী পুজো 9টা থেকে 4টে-5টা। সরস্বতী পুজো সকালবেলা ফোন করছি, সে ফোন ধরে না, সে কোথায় বেরিয়েছে, 10টা ফোন ধরে না, বন্ধুরা সব চলে গেছে, 11টা ফোন ধরে না, 12টা ফোন ধরে না, আর 1টা। আর সরস্বতী পুজোর 1টা মানে তো অলমোস্ট শেষ পুজো, ঠিক কিনা? তখন আর গিয়ে কী হবে, নিজের ঘরে গিয়ে ঘরে ছিলাম, ঘরে চলে গেছিলাম, ড্রেস খুলেছিলাম, শপথ নিয়েছিলাম জীবনে যদি ভাই কোনোদিন নিজের বাইক কিনতে পারি, আমি কাউকে কোনো চাইবো না। বিশেষ করে সেদিনকে আমার হেভি মন খারাপ হচ্ছে, আমার এখনও সেদিনকার কথা পরিষ্কার মনে আছে। আমার বাবার ওপরে সবচেয়ে বেশি রাগ হচ্ছিল, বুঝলি, তুই ভেরি অনেক। আমার মনে ছিল কেন আমার বাবা আমাকে একটা বাইক কিনে দেবে, কেন? আমার নিজের কপালের ওপর আমাকে দোষারোপ করতে ইচ্ছে করছিল, কেন? আমার সাথে এরকম ঘড়ি নয় কেন জন্ম করা? সব বন্ধুদের বাইক আছে, সবার দাদার বাইক আছে, আমি কেন? নিজের উপর প্রচুর দোষারোপ করেছিলাম। তখন আমি স্মার্ট ভ্যালুতে জয়েন করিনি, রাইট? তো এরকম গেল আমার সে বছরের সরস্বতী পুজো। জয়েন করলাম, সিরিয়াসলি কাজ করা শুরু করলাম, ড্রিম সেট করলাম। ড্রিমে বলা হলো কি, ওই ড্রিমটা সেট করুন যেটার প্রতি আপনি প্রচণ্ড লেভেলের ইমোশনাল। বাইক ড্রিম সেট করলাম, 1 বছর কাজ করলাম। হ্যাঁ, ওই বাইক কিনতে আমার 1-1.5 বছর লেগেছিল। ভালো করে কাজ করার পর আমার 1-1.5 বছর বাইক কিনতে লেগেছিল। হ্যাঁ, আমি থার্ড ইয়ারে বাইক কিনি, পালসার 135 কিনি। বাট বাইকটা কিনি কি পালসার 135। 10 বছর আগে প্রথম যখন পালসার 135 বেরোয়, ওই কলকাতা রোল্টা বাজার বলে একটা শোরুম রয়েছে, দেখবেন কেষ্টপুর যেতে ডান হাতে পড়ে, বাজাজের বিশাল বড় শোরুম। ওই শোরুম থেকে প্রথম বাইকটা যার নামে বুক হয়েছিল তার নাম সায়ন দে, এবং ডেলিভারি দিয়েছিলাম সরস্বতী পুজোর দিন। বিলিভ করুন, ডেলিভারি নিয়েছিলাম, তখন আমার মনে হচ্ছিল আই এম দ্য কিং অফ দ্য ওয়ার্ল্ড, ঠিক কিনা? হ্যাঁ, হতে পারে বাইকটা 60,000 টাকা, তখন 60,000 টাকা দাম ছিল বাইকের, অনেক কম দাম ছিল, 60-62,000 টাকা দাম ছিল। মানে 60-62,000 টাকার বাইকটা আমার কাছে 6 লক্ষ টাকার বাইকের সমান ছিল। বিকজ কত প্যাশন দিয়ে আমার ওটার প্রতি ইমোশনাল ছিলাম আমি। এবং বিলিভ করে স্মার্ট ভ্যালু না করলে আমি বাইক কিনতাম, হয়তো এই বয়সে এসে একটা বাইক কিনতাম, স্মার্ট ভ্যালু না করলে, ঠিক কি ঠিক না? এই বয়সে এসে একটা বাইক কিনতাম, কিন্তু কলেজ লাইফে আমার বাইক কেনা সম্ভব ছিল না। মোবাইল একটা না, বহু মোবাইল কেনা জীবনে। কোভিড পরিস্থিতিতে যখন সারা ভারতবর্ষের লক্ষ লক্ষ লোক, কোটি কোটি লোক নিজের স্বপ্ন ছেড়ে দিন, নিজের প্রয়োজন পরিপূর্ণ করতে পারছে না, সেই কোভিড পরিস্থিতি কাটানোর পর 26 অক্টোবর আমার এই জন্মদিন গেল, 2 মাস আগে 26 অক্টোবর জন্মদিন গেল। বাই দ্য গ্রেস অফ গড, ভগবানের আশীর্বাদ, জীবনে আমাকে উপহার দেওয়ার কেউ ছিল না। মা বাবা আমাকে প্রচুর ভালোবাসা দিয়েছে, বাট তাদের আর্থিক সামর্থ্য ছিল না নিজেকে উপহার দেওয়া। এই বছর জন্মদিনে নিজে কি উপহার দেবো আগের আইফোনটা ডিস্টার্ব করছিল, আমার একটা আইফোনই কিনে দিই। যখন সারা কোভিড পরিস্থিতিতে সারা ভারতবর্ষে টালমাহাল, তখন স্মার্ট ভ্যালু আমাকে সেই কনফিডেন্স দিয়েছে। এই 6 মাস কোভিড পরিস্থিতির পরও 70,000 টাকা দিয়ে আইফোন কিনতে পেরেছি। আমি আমার ফ্যামিলির একমাত্র, তুমি আমি গর্ব করে বলি, আমার এক দাদা, যে দাদার কথা বলছিলাম, যে দাদার কথা আপনাকে বলছিলাম, ওরা এখন অনেক টাকা, কেন থাকবে না? ওর অনেক টাকা, অ্যান্টি সোশ্যাল টাইপ অফ অ্যান্টি সোশ্যাল, ও সুদে টাকা খাটায়। তা ভাই, গরিব মানুষের রক্ত টাকা থাকতে পারে ক্যাশ তার কাছে, বাট আমি প্রাউড ফিল করে বলি ভাই, আমার কাছে নেই ওর মতো অত কোটি টাকা, বাট আমার কাছে যা আছে, আমার কাছে যারা পাসপোর্ট আছে, যারা আমার বংশে কারোর কাছে নেই। বিকজ কেউ প্রয়োজনীয়তা অনুভব করেনি ওটা করার। ঠিক পয়সা আছে, আমার দাদার কাছে পয়সা আছে, ও আমার মতো 10টা ফরেন ট্রিপ করতে পারে, ঠিক, কিন্তু কোনোদিন প্রয়োজনীয়তা অনুভব করেনি ফরেন ঘুরতে যাবে, ঠিক। আমার কাছে পাসপোর্ট আছে এবং তাদের 4 বার ফরেনে যাওয়ার স্ট্যাম্প করেছে, বিকজ সব স্মার্ট ভ্যালু হয়েছে। কি অ্যাচিভমেন্ট করেছি? 2014 সালে আমি গাড়ি নিই, শেভরোলে এসএল, আমার প্রথম গাড়ি শেভরোলে এসএল। 7 লক্ষ টাকা দিয়ে আমি গাড়িটা নিই। যখন আমি গাড়িটা নিই তখন আমার 1 BHK ফ্ল্যাট, মানে ওই মা বাবার সাথে একসাথে থাকি, ছোটো ফ্ল্যাট, 300 স্কোয়ার ফিটের ফ্ল্যাট, 300 স্কোয়ার ফিট, 300 স্কোয়ার ফিটের ফ্ল্যাট মাত্র। আমি আমার মায়ের সাথে খাটে শুই, মায়ের সাথে খাটে শুই, বাবা নিচে শুই, ঠিক আছে। ওইটাই বেডরুম, তারপরে ছোটো কিচেন,
ওই খাটে বসে খাই। আমার ঘরে কোনো টেবিল পাতার জায়গা ছিল না, আমার ডাইনিং টেবিলে খাটে বসে খেতাম, আমি হাতে নিয়ে খাটে বসে খেতাম, বা আমার রান্না করে সামনে একটা ছোটো জায়গা ছিল ওখানে খেতাম। এরকমভাবে জীবনে বড় হয়েছে। রাতে যখন পড়াশোনা করতাম আমি মায়ের পায়ের দিকে টেবিল ল্যাম্প জ্বালিয়ে পড়াশোনা করতাম। এটা ছিল আমার গ্রুম হওয়ার গল্প, রাইট? স্মার্ট ভ্যালু করি, রোজগার হয়, উইকলি রোজগার হয়, ফরেন ট্রিপ হয়, লক্ষ টাকা রোজগার হয়। 24 বছর বয়সে প্রথম গাড়ি কিনি। যখন আমি গাড়ি কিনি তখন আমার মানে পেয়েছি ফ্ল্যাট। যখন আমি গাড়ি কিনতে যাই তখন আমার মা বলে, কেন গাড়ি, আগে তো বাড়ি, নাকি? বাঙালিদের কনসেপ্ট আছে কিনা, আগে গাড়ি পরে বাড়ি, ঠিক কিনা? হ্যাঁ, গাড়ি কেনা মানে হাতি কেনা সমান, আছে না কনসেপ্ট? হ্যাঁ, সবাই বললো, সব রিলেটিভরা বললো আগে গাড়ি, এই আগে বাড়ি, তারপর তো স্মার্ট ভ্যালু ট্রেনিং থেকে তো অন্যরকম শিখেছিলাম। স্মার্ট ভ্যালু বড় ড্রিম দেখিয়েছে, বড় স্বপ্ন দেখিয়েছে, বাস্তবায়িত করেছে, কনফিডেন্স দিয়েছে, স্বপ্ন দেখতে পূরণ করতে শিখেছে। স্মার্ট ভ্যালু কনফিডেন্স দিয়েছিল, ভাই এই 24 বছরটা যদি জীবন থেকে একবার চলে যায় সেটা কোনো ফিরে আসবে না। বাড়ি তুই 28 করতে পারবি, বাড়ি তুই 30 করতে পারবি, বাট 24-এ নিজের গাড়ি নিয়ে, নিজের মিউজিক সিস্টেম চালিয়ে, নিজের শুট বুট করে, চশমা লাগিয়ে নিজের বাড়ি থেকে ট্রেনিং প্রোগ্রামে যাওয়ার মধ্যে যা স্যাটিসফ্যাকশন রয়েছে সেটা পৃথিবীর অন্য কোনো জায়গায় নেই, ঠিক কিনা? সেই 24 বছর বয়সে প্রথম আমি গাড়ি কিনি, যখন আমার বাড়ির দরকার ছিল, ঠিক? যখন আমি গাড়িটা কিনলাম তখন আমার রিলেটিভরা খুব টোন কেটেছিল আমার, কিরে বিয়ে করে বউকে কোথায় রাখবি? গাড়িতে। লাঞ্চ করবি কোথায়? গাড়িতে। শুবি কোথায়? গাড়িতে, ঠিক কিনা? চললো 2018-তে আমি ফ্ল্যাট কিনি কলকাতায়, সুরের মাঠ দমদমে, আমার বাড়ির পাশে একটু দূরে ফ্ল্যাট কিনে। আপনারা সব জেনেন তো, রবীন্দ্রভবন চেনেন না? রবীন্দ্রভবন, ওই রবীন্দ্রভবন দমদমের সাথে পজ এরিয়া, ওখানে আমি ফ্ল্যাট কিনি। অলমোস্ট 1200 স্কোয়ার ফিটের ফ্ল্যাট কিনি, যে ফ্ল্যাটটার মিনিমাম কস্টিং 50 লক্ষ টাকা। আমার যে প্রিভিয়াস ফ্ল্যাট ছিল, আমার যে প্রিভিয়াস ফ্ল্যাট তার 4 গুণ বড় ফ্ল্যাট। আমার যে প্রিভিয়াস ফ্ল্যাট যেটাতে আমি বড় হয়েছি তার যে পুরো সাইজ, এখনকার ফ্ল্যাটের শুধু ড্রয়িং রুমটা আমার তার থেকে বড় সাইজ। তো এটা আমার কাছে জীবনে স্যাটিসফ্যাকশন। হ্যাঁ, আমার কাছে পাঠ্যভূমিকের মতো 1 কোটি টাকার ফ্ল্যাট নেই, 2 কোটি টাকার ফ্ল্যাট নেই, টু বি ভেরি অনেস্ট, নেই। বাট আমার এই 50 লক্ষ টাকার ফ্ল্যাটের স্যাটিসফ্যাকশন রয়েছে, বিকজ আমি আমার মা বাবাকে 300 স্কোয়ার ফিটের ফ্ল্যাটে জীবনে এতদিন কাটাতে দেখেছি, ঠিক? সেই আমি যখন এখন ঘরে ঢুকি আমি দেখি আমার ড্রয়িংটা তার থেকে বড়, এবং মা বাবা ওই ড্রয়িংয়ে বসে টিভি দেখছে। দ্যাট ইজ আ হিউজ পিস, হিউজ শান্তি রয়েছে। তো এই স্যাটিসফ্যাকশন, এই অ্যাচিভমেন্ট একমাত্র যদি হয়ে থাকে এই বয়সে, এই যোগ্যতা, আমার যোগ্যতা আমি বললাম আমি কমার্সের ছেলে, ভাই স্মার্ট ভ্যালু বাদ দিলে মাসে 20,000 টাকা ম্যাক্সিমাম, যদি খুব ভালো, ওদের বেশি কামাতে পারতাম না, ঠিক? আমার এই যোগ্যতার ছেলে এইটা হয়েছে একমাত্র স্মার্ট ভ্যালুর জন্য। অ্যাচিভমেন্ট হয় বাড়ি, অ্যাচিভমেন্ট হয় গাড়ি। জীবনে অ্যাচিভমেন্ট কি শুধু বাড়ি গাড়ি না? পার্থক্য কখন আসবে? শুনুন, আসবে না দাদা? অনলাইন ট্রেনিং করাচ্ছে, আচ্ছা, আর কি শুধু পয়সা না, শুধু রোজগার না, তার কাছে যেটা অ্যাচিভমেন্ট হয়, প্রচুর রেসপেক্ট, সম্মান। প্রত্যেকটা মানুষই তো একটা সার্কেল থাকে না জীবন, কি থাকে? ভালো ঘুরবো, ঠিক, ভালো পড়বো, ভালো খাবো, ভালো জায়গায় থাকবো, নিজের একটা বেসিক সেভিংস থাকে, সবকটা আমার কমপ্লিট হয়েছে। আমি জীবনে রোজগার করেছি, শুধু তাই নয়, আমি জীবনে সম্মান প্রচুর পেয়েছি, ঠিক কিনা? আর এই স্মার্ট ভ্যালুগুলোতে ভারতবর্ষে হাজার হাজার মানুষ আমাকে চেনে, ঠিক না? হাজার হাজার মানুষ আমাকে SMS করে, হাজার হাজার মানুষ আমাকে ভালোবাসে, এক ফোনে তারা আমার পাশে থাকে। আরে প্রচুর ছেলেমেয়েরা, যখন আমি দেখি প্রচুর ছেলেমেয়েরা যারা যোগ্যতা আমার থেকে অনেক বড়, তাদের পড়াশোনা আমার থেকে অনেক বেশি, তারা অনেক ভালো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের, তারা যখন এসে আমাকে বলে যে দাদা জীবনে আমি তোমার মতো হতে চাই, আমার মনে হয় ওটা লক্ষ টাকার থেকে অনেক বড়, ঠিক কিনা? যখন আমি দেখি আমার ফেসবুকে কয়েক হাজার, আমার জন্মদিনে কয়েক হাজার ছেলে আমাকে উইশ করছে, কয়েক হাজার ছেলের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে আমার ছবি, আমার মনে হয় জীবনে এটার থেকে বড় সাকসেস আর কিছু হতে পারে না। তাই এই অ্যাচিভমেন্ট, এই প্রাপ্তিগুলো স্মার্ট ভ্যালু বাদ দিয়ে কি করা সম্ভব ছিল? পাতি কমার্স পড়া মাল, অফিসে গেলে আমাকে তুই তো গাড়ি করে বস কথা বলতো, ঠিক কিনা? ফ্যাক্ট কিনা? তুই তো গাড়ি করে কথা বলতো। 15,000 টাকা মাইনার চাকরি করতাম ভাই, 15,000 টাকা মায়না দিত, আমার মাকে যা ইচ্ছা বলতে পারতাম, আমাকে যা ইচ্ছা না হলে ছেড়ে দাও ভাই, ঠিক কিনা? ওই রকম কোয়ালিটির জায়গা থেকে উঠে জীবনে এত সম্মান পাওয়া, এত রেসপেক্ট পাওয়া বিকজ অফ স্মার্ট ভ্যালু। যখন আমাদের রেকগনিশন প্রোগ্রাম হয়, যখন আমি স্টেজে যাই, হাজার হাজার মানুষ সামনে দাঁড়িয়ে আমাকে হাততালি দেয়, হাজার হাজার মানুষ স্টেজ থেকে নামার পর আমার কাছে ছবি তুলতে আসে, তখন আমার মনে হয় জীবনটা সার্থক, ঠিক কিনা? এই দিয়েছে বিকজ অফ স্মার্ট ভ্যালু, এই সার্কেলটা পরিপূর্ণ হয়েছে স্মার্ট ভ্যালু, ঠিক? টু বি ভেরি অনেস্ট, দুর্গাপুজো, কালী পুজো, 25 ডিসেম্বর, 31 ডিসেম্বর, এগুলো নিয়ে আমার আলাদা করে কোনো এক্সাইটমেন্ট নেই। কেন নেই? আগে আমি শুনতাম, যখন প্রথম স্মার্ট ভ্যালু শুরু করি, এই সিনিয়ররা ট্রেনিং দিত, বিজনেসটা এমন করে করুন যাতে দুর্গাপুজোটা শুধু 5 দিন না হয়, বছরে 365 দিন আপনার জীবনে হয়। এগুলো শুনতাম, উপলব্ধি করতে পারতাম। দিওয়ালির দিন বলতো কি, এমন ভালো করে স্মার্ট ভ্যালু করুন যাতে মাত্র 2 দিন বছরের দিওয়ালি না হয়, বছরে 365 দিনই যাতে দিওয়ালি
উপলব্ধি করতে পারতাম না। এখন স্মার্ট ভ্যালুর এই জায়গায় এসে আমার মনে হয় যে সত্যি আলাদা করে দিওয়ালির কোনো এক্সাইটমেন্ট আমার কাছে নেই, দুর্গাপুজোর কোনো এক্সাইটমেন্ট আমার কাছে নেই, 31st কোনো এক্সাইটমেন্ট আমার কাছে নেই। কেন নেই? কারণ 31 দুর্গাপুজো কালী পুজোয় মানুষ কী করে? একটু ভালো জামা প্যান্ট কেন, ভালো জায়গায় খেতে যায়, ঠিক কিনা, ভালো জায়গায় ঘুরতে যায়। বাই দ্য গ্রেস অফ গড আমি বছরে 365 দিন সেটা করবো। তার জন্য আমার দুর্গাপুজো লাগে না, মার্কেটিং করার জন্য ভালো জায়গায় রেস্টুরেন্টে খাওয়ার জন্য আমার 31 লাগে না, ঠিক কিনা, পার্টি করার জন্য আমার 25শে ডিসেম্বর লাগে না, ঠিক না, সরস্বতী পাঞ্জাবি পরার জন্য আমার সরস্বতী পুজো লাগে না। সোমবার দিন সারা ভারতবর্ষর সব লোক যখন নিজের কর্মজীবন শুরু করতে ব্যস্ত, সোমবার সকাল 10টার সময়, সেই সোমবার সকাল 10টার সময় যদি আমার মনে হয় পাঞ্জাবি পরে আমার বান্ধবীকে, আমার গার্লফ্রেন্ডকে শাড়ি পরে নিয়ে ভালো রেস্টুরেন্টে খেতে যাবো, আমি যেতে পারি। বিকজ আমি স্মার্ট ভ্যালু করি, আমার সাথে 50,000 মানুষ আছে, 12 বছরে সেই বেশ হয়েছে, আমি সোমবার দিন রেস্টুরেন্টে খেতে গেলেও আমার কাজ হবে, ওই সপ্তাহে চেক আসবে, ঠিক আছে। কালকে আমার সব বন্ধুগুলো যারা স্মার্ট ভ্যালু করে, আমি 31 হেভি এক্সাইটেড, বলছি পাঁচটি চল কালকে বারবিকিউতে খাবো। ভাই আমি কি বারবিকিউতে যাবো ভাই, 20 বার বারবিকিউতে খেয়ে এসছি, আমার বারবিকিউতে খাওয়ার আলাদা করে কোনো এক্সাইটমেন্ট কি যাবো 5 দিনে, তোরা 5 দিনে বাজি ফাটাবি আনন্দ করবি, আমি সারা বছর করি, আলাদা করে কোনো এক্সাইটমেন্ট আমার নেই। বলে আমি 31 প্ল্যান করবো যাতে পরের বছরটা কিরকম ভালো করে কাটানো যায়, নতুন বছরের রেজুলেশন নেবো, ঠিক পরের বছর কী কী চেঞ্জ করবো, আমার কী কী কমতি রয়েছে, সেই খামতিগুলো কিরকম মেটাবো, সেগুলো আমি চেঞ্জ করবো। এটা হয়েছে বিকজ, ঠিক। শুধু এটা না, মানে আমি এই উদাহরণটা কেন দিলাম, লাস্ট উদাহরণটা, বিকজ সময়, এই প্রফেশনে আমি সময়টাকেও রোজগার করতে পেরেছি। সময় আমার কাছে শুধু অর্থ না, শুধু সম্মান না, তার কাছে সময়ও রয়েছে, যে সময়টাকে আমি ইউটিলাইজ করতে পারি। বিকজ আজকে এত বড় নেটওয়ার্ক হয়েছে, বাট এগুলো ভুলে গেলে চলবে না, এটা ভুলে গেলে চলবে না। এটা হওয়ার জন্য, এটা হওয়ার আগে আমাকেও কিন্তু ঘরে ঘরে ঢুকে প্ল্যান শো করতে হয়েছিল, নেই? ঘরে ঘরে ঢুকে ফলো আপ করতে হয়েছিল, প্রচুর স্ট্রাগল করতে হয়েছিল। এমন প্রথম 2 বছর তো আমাদের এমন গেছে, কলকাতার ছেলে ব্যবসা করতে গেছি পাথর প্রতিমা, কাকদ্বীপ, সাগর, হলদিয়া, কোচবিহার, আলিপুরদুয়ার, ফালাকাটা, প্রথম দিকে 2 বছর। এবং ওগুলো তো গ্রাম, তখন আরও আন্ডার ডেভেলপ, মানে তখন আরও ডেভেলপ হয়নি। ওই সব জায়গায় 2 বছর দিনের পর দিন আমরা ছিলাম, 31 কাটিয়েছি। কাকদ্বীপে রাত্রেবেলা 31 কাটাচ্ছি আমি আর পাপাই, আর দুঃখ করছি ভাই 31 কাকদ্বীপে শেষ পর্যন্ত কি খাবো রাতে, পকেটে পয়সা আছে, খাওয়ার কিছু নেই। 10 বছর আগে দোকান নেই, তখন 100 টাকা নিয়ে দোকানে খেতে যাবেন, মানে পেট ভরে যাবে, টাকা শেষ হবে না। ভালো করে খাওয়ার নেই, মুড়ি ঢুকে যাবে, মুড়ি খেতে হবে, হ্যাঁ ঠিক আছে, আর ওই সব চিকেন আমরা খেতে পারবো ওখানকার যারা। তো এরকম 31 কাটিয়েছি, এরকম বহুদিন কাছে খাওয়ার পয়সা ছিল না, রাত্রেবেলা জল মুড়ি খেয়ে কাটিয়েছি। তো এগুলো সব ইনপুট ছিল, ঠিক কিনা, কষ্ট ছিল, আউটপুট এটা ছিল। কিন্তু আমার কি মনে হয় জানেন, এখন যখন আমি রিয়েলাইজ করি, তখন মনে হয় মানুষ কিছু পাওয়ার জন্য তো সবাই ইনপুট দেয়, তাই কি না, সবাই কষ্ট করে। কিন্তু স্মার্ট ভ্যালু থেকে আমরা যা পেয়েছি, তার জন্য ইনপুট আর আউটপুটে যদি ট্যালি করি, ট্যালি, হ্যাঁ, মানে দাঁড়িপাল্লার এদিকে ইনপুট রাখি আর এদিকে আউটপুট রাখি, যদি রাখি তাহলে দেখবো ইনপুটের পরিমাণটা যদি এখানে থাকে, আউটপুটের পরিমাণটা এখানে, মানে এইটুকুনি ইনপুট দিয়েছি, আউটপুট এত পেয়েছি। জীবনে স্ট্রাগল করেছি, বাট 2 বছর, ওই 2 বছরের স্ট্রাগলের পরিবর্তে যা পেয়েছে জীবনে, সেটা অনেক 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 বেশি। আমি বোঝাতে পারছি আমি কি বলতে চাইছি, এটাই নেটওয়ার্কিং এর ফান্ডা। হ্যাঁ, 1টা বছর করেছি, প্ল্যান দেখিয়েছি, আসেনি, ঢুকে ফলো আপ করেছি, আসেনি। তার রেজাল্ট কি? তার রেজাল্ট আজকে বর্তমানে সারা ভারতবর্ষ থেকে কয়েকশো মানুষ আমার সাথে প্রত্যেক সপ্তাহে জয়েন করে কি করে, তাদেরকে আমি চিনি না, তাদেরকে আমি জানি না, তাদেরকে আমি ইনভাইট করি, তাদেরকে আমি প্ল্যান করি, তাদেরকে আমি ফলো আপ করি। তাদেরকেও কেউ না কেউ ইনভাইট করেছে নিশ্চয়ই, ঠিক কিনা, তাদেরকেও কেউ না কেউ ফলো আপ করেছে ঘরে ঢুকে, তাদেরকেও কাউকে না কাউকে ফলো থ্রু করতে হয়েছে। কিন্তু ওই কাজটা আমি করি, আমার হয়ে মানে এত যে কোপার্টনার হয়েছে তারা করে দিয়েছে, বাট এইটা তো আউটপুট, বাট এর জন্য ইনপুটও তো দিয়েছিলাম একদিন, ঠিক না। ইনপুট দেওয়ার সময় যদি ছেড়ে দিতাম, ইনপুট দেওয়ার সময় যদি নেগেটিভ হয়ে যেতাম, তাহলে আর আউটপুট দেওয়ার মতো জায়গায় এই জায়গায় আসতো না। আমি বোঝাতে পারছি আমি কি বলতে চাইছি। এই জায়গায় যদি আসতে হয়, তাহলে ডেফিনেটলি আপনাকে ইনপুট দিতে হবে। প্রশ্ন হচ্ছে তার ইনপুটটা কি দেবো? 2-3টা সিম্পল কাজ আপনাকে করতে হবে। ফার্স্ট আপনাকে শিখতে হবে কাজটা করার, বিকজ 6 মাস 1 বছরের অভিজ্ঞতা না থাকলে আপনি প্রফেশন থেকে বড় জায়গায় যেতে পারবেন। দেখুন, কারণ এটা না কাউকে ধরার ব্যবসা না, এটা কাউকে গড়ার ব্যবসা। আপনাকে টিম গড়তে হবে, ট্রেনিং দিতে হবে, আপনাকে শেখাতে হবে, ট্রেনিং হাজার মানুষের সঙ্গে কথা বলতে হবে। নিজের অভিজ্ঞতা না থাকলে আপনি কথাগুলো বলবেন কিরকম? আচ্ছা, আমি যদি নিজে ইনভাইট না করতাম, আমি আপনাকে শেখাতে পারবো কিরকম ইনভাইট করতে হয়? আমি যদি নিজে ঘরে টিমে ফলো আপ না করতাম, তাহলে আমি এত বড় টিমে ফলো আপ শেখালাম কিরকম ভাবে, বলুন, ঠিক কিনা?
তাহলে এইগুলো হচ্ছে অভিজ্ঞতা। 1 বছর আপনাকে এই অভিজ্ঞতাটা নিতে হবে। এই 1 বছর আপনাকে পেশেন্স নিয়ে থাকতে হবে, ধৈর্য নিয়ে থাকতে হবে। সেটা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমি বোঝাতে পারছি আমি কি বলতে চাইছি? মেজর মানুষ এই জায়গাটা স্কিপ করে, তার 2 মাস করলো, দাদা হচ্ছে না, সে বুঝতেই পারে না। আরে ভাই হচ্ছে না, না তুই পারছিস না করতে, তখন তুই পারবি কখন? খুব স্বাভাবিক তুই পারবি না। এর আগে তো কোনোদিন আমরা করিনি, তো পারবো কিরকম ভাবে? তাতে তোমাকে 6 মাস 1 বছর শিখতে হবে, তাই ঠিক নয় কি? তারপরে হবে। ও ভাবছে না আমার না হচ্ছে না, আরে ভাই হচ্ছে না, না তুই পারছিস না, তুই জানিস না তো কিরকম ভাই করতে হয়, তোর দোষ না, আর তাদের 1 বছর থাক ভাই, ঠিক কি না? হ্যাঁ, তাহলে ইউ হ্যাভ টু স্পেন্ড অ্যাট লিস্ট 1 ইয়ার উইথ আস। আপনাকে 1 বছর আমাদের সাথে কাটাতে হবে, শিখবো। হ্যাঁ দাদা, তাহলে প্রশ্ন ইনকাম করবো না 1 বছর? ডেফিনেটলি ইনকাম করবেন। আপনি 1 বছর শিখতে শিখতেই যা রোজগার করবেন ওটাই আপনার স্টুডেন্ট লাইফে চলার জন্য যথেষ্ট। এটা তো করবেই, তার সাথে 1 বছর আরও একটা জিনিস আপনি অর্জন করবেন। সেটা কি জানেন? সেটা হচ্ছে এক্সপিরিয়েন্স। আপনি আপনার বয়সের থেকে বড় মানুষের সাথে কথা বলবেন, ঠিক কিনা? বয়সের থেকে বড় মানুষকে হ্যান্ডেল করবেন। আপনি ফলো আপে গেছেন, বাবা কি করে? বাবা রেলের বড় পোস্টে চাকরি করে, তাকে কনভিন্স করে আপনি ডিগ্রি তুলবেন, তাহলে আপনার অভিজ্ঞতা বাড়লো কি ভালো না বলুন? সে বানের মতো আপনাকে প্রশ্ন করছে, সে তীর ধনুকের মতো আপনার কাছে প্রশ্ন করছে, ব্যাপারটা কি কোম্পানি, ঠিক কিনা? ব্যাপারটাকে ঢাল দিয়ে ওরা সামলাতে হবে, হ্যাঁ ঠিক কিনা? তো অভিজ্ঞতা বাড়বে কি পারবে না বলুন তো? ডিফারেন্ট কাকা বাবু, ডিফারেন্ট লোক, ডিফারেন্ট মানুষের সাথে আপনি 1 বছর যে মিশবেন, কথা বলবেন, অবস্টাকেল আসবে, এটাতে আপনি যা শিখবেন, সেই শেখাটা ওই উপার্জনের থেকে অনেক বেশি, ঠিক কি? তো এই 1 বছরে আপনি শিখবেন, শেখার সাথে সাথে পয়সা উপার্জন করবেন, অভিজ্ঞতা উপার্জন করবেন। বাট 1 বছর আপনাকে পেশেন্স নিয়ে থাকতে হবে। করা যায়? ইয়েস, করা যায়। 1 নম্বর পয়েন্ট আজকে আমরা যারা লিখবো, 1 নম্বর পয়েন্ট আমাদের কি করতে হবে? তাহলে 1 নম্বর পয়েন্ট, ফার্স্ট পয়েন্ট, আমাকে 1টা বছর খুব ভালো করে পেশেন্স নিয়ে থাকতে হবে, ধৈর্য নিয়ে থাকতে হবে। আমাকে 1টা বছর খুব ভালো করে পেশেন্স নিয়ে থাকতে হবে, রাইট? সেকেন্ড পয়েন্ট কি করতে হবে? সেকেন্ড পয়েন্ট কি? সেকেন্ড, এই 1টা বছর আমাদের খুব ভালো করে ট্রেনিং নিতে হবে। সেকেন্ড, ট্রেনিং, হ্যাভ টু অ্যাটেন্ড ট্রেনিং নিতে হবে। আমরা ধৈর্য নিয়ে থাকবো। সেকেন্ড আমরা যেটা করবো সেটা হবে ট্রেনিংটা করবো। থার্ড, একটা জিনিস চেঞ্জ করতে হবে, কি থার্ড? সেটা হচ্ছে অ্যাসোসিয়েশন। পয়েন্টটা এরকম হবে, আমরা স্মার্ট ভ্যালু অ্যাসোসিয়েশনে থাকার চেষ্টা করবো। স্মার্ট ভ্যালু অ্যাসোসিয়েশন 3 নম্বর আমরা যেটা করবো, স্মার্ট ভ্যালু অ্যাসোসিয়েশনে থাকার চেষ্টা করবো। কেন করবো স্মার্ট ভ্যালু অ্যাসোসিয়েশনে থাকা? দেখুন, ছোটবেলায় যখন আমরা ছোট ছিলাম, আমাদের বাবা মারা বলতো কি, স্কুলে গিয়ে বাবা সামনের বেঞ্চিতে বসবি, বলতো কি বলতো? কেন বলতো? কারণ মা বাবাদের ধারণা ছিল সামনের বেঞ্চে ভালো ছেলে মেয়েরা বসে, আর পাকা ছেলে মেয়েগুলো লাস্ট বেঞ্চে গিয়ে বসে, ঠিক না? আমরা পাকা ছেলের মধ্যেই পড়তাম, যেটা পড়ার ব্যাপার। তো যাই হোক, বলতো কি বলতো না, ঠিক? আমরা খুব ভালো করে জানি ভালো ছেলের সাথে আমরা মিশি, ডেফিনেটলি ভালো হবো, আর একটু বাজে অ্যাসোসিয়েশনে চলে গেলে আমরা বাজে হবো। কি হয়, স্মার্ট ভ্যালু এই যে আপনাদের বয়স কত বলুন? 18, 20, 21, 22 নাকি? এই বয়স 23, 24, 25, এই বয়সে স্মার্ট ভ্যালু করে না এরকম কোনো ছেলে মেয়ের সাথে যদি আপনি মিশে, তাদের আলোচনাটা কি বললাম? কি আপনি? 1, পলিটিক্স। বিজেপি দেখেছিস কি, শুভেন্দু চলে আসলো, ঠিক কিনা? এই সাবজেক্টটা এটা দিদি শুধু একবার আসতে দে দিদিকে, ঠিক কিনা? এই আলোচনা। সেকেন্ড, খেলা। থার্ড, আড্ডা, ঠিক কিনা? 4, নেশা, ভান, সিগারেট, গুটখা, দারু, গেঁজা, ঠিক কিনা? এটা হয়। আজকালকার ইয়াং জেনারেশন আরো বেশি অ্যাডিক্টেড। আমরা তো আমাদের স্টুডেন্ট লাইফ কেটেছিলাম ম্যাক্সিমাম স্মোকিং, আজকালকার ইয়াং জেনারেশনকে দেখে অবাক হয়ে এরা আরো বেশি অ্যাডিক্টেড। আমরা ভাবতে পারি না। যাই হোক, এই তো করে নাকি? এইটাকে দেখেছি ভাই, ছেলেটা কি হ্যান্ডসাম, ঠিক কিনা? এই সাবজেক্ট নিয়ে আলোচনা হয়। কোনো কেরিয়ার রিলেটেড আলোচনা চলে কিছু না, আপনার সত্যি প্র্যাকটিক্যালি বলুন কি হয়, দেখবা যে 8টা বাজে দেন। এবার আপনি স্মার্ট ভ্যালু ট্রেনিং দিয়েছেন, শিখলেন কেরিয়ার বানাতে, ড্রিম, অবজেক্টিভ, ফিউচার ভালো করে ইনভাইট করতে হয়। পাঠ্যক্রমে ট্রেনিং দিয়ে কালকার ফাটিয়ে ইনভাইট করবে, ঠিক আছে? এইবার ট্রেনিং নিয়ে আপনি সন্ধ্যাবেলা ওই থেকে চলে গেলেন, হয় না? থেকে চলে গেলেন আড্ডা মারতে, মেয়েরা মেয়েদের সাথে, ছেলেরা তাদের আড্ডা মারতে চলে গেলেন। এবার ওই থেকে আলোচনা হচ্ছে, কাল শুভেন্দু জয়েন করলো। এবার আপনার মাইন্ডটা পুরো ইনভাইট থেকে শুভেন্দুতে চলে গেল। হ্যাঁ, হয় কেন? ওখানে নেগেটিভ আলোচনা, এই আলোচনা, ওই আলোচনা, আপনার মাইন্ডটা পুরো ওখানে কনভার্ট হয়ে গেল। ওখান থেকে একটা লোক আপনাকে আওয়াজ দিল, কি রে কটা ধরলি, ঠিক কিনা? এত পজিটিভ নিয়ে গেলেন, আপনি পুরো নেগেটিভ হয়ে গেলেন। হ্যাঁ, আপনি আড্ডা মারুন, আপনি সিনেমা দেখতে যান, আপনি ক্রিকেট খেলুন, আপনার যা যা ইচ্ছা করে আপনি তাই করুন, বাট অ্যাসোসিয়েশনটা স্মার্ট ভ্যালু রাখুন। মানে যার সাথে করবেন সেও যেন স্মার্ট ভ্যালু অ্যাসোসিয়েট। আমরা তাই করেছিলাম। আমাদের কেন ব্যবসা হচ্ছে বলুন তো?
আমার তাই করেছি, আমাদের পুরো গ্রুপটা তো স্মার্ট ভ্যালু গ্রুপ। এবার আমরা খেলতে যেতাম স্মার্ট ভ্যালু অ্যাসোসিয়েট, আড্ডা মারতাম স্মার্ট ভ্যালু অ্যাসোসিয়েট। কি আলোচনা হতো? আমাদের আড্ডায় আলোচনা হতো, পাপাই বলতো ভাই স্মার্ট পার্থক্য যে চিন্তা দেখো সত্যি কি ওটা অরিজিনাল তুলা। বাট আলোচনাটা স্মার্ট ভ্যালু বোঝাতে পারছি, সেটা হতে পারে নেগেটিভ, বাট আলোচনাটা আমি বোঝাতে পারছি। ঠিক ভাই পার্থক্যকে স্কোরা অনেক দাম, 22 লাখ টাকা দাম। ভাই আমরা পারবো, আমরা হবো। ফলো আপ করে সন্ধ্যাবেলা সবাই একসাথে আড্ডা মারতে আসতাম। আমার কিন্তু মাঠ ছিল আমাদের ওখানে, সব হচ্ছে আমাদের ফলো আপ করে আড্ডা আলোচনা। এবার এসে একজন গল্প করছে, আজকে ফলো আপ করলাম, যা টাকা ওর পাল্লায় পড়েছিলাম ভাই, এই মুখ প্রশ্নগুলো এটা করতাম। মানে ঘুরে ফিরে আমাদের আলোচনাটা স্মার্ট ভ্যালু নিয়েই হতো। এটা দিনের শেষে আমরা পজিটিভ নিয়েই বাড়ি ফিরতাম, শিখতাম। এটা আমাদের খুব ভালো হেল্প করেছিল, খুব পজিটিভ হেল্প করেছিল। তা আমিও বলবো যে সবসময় অ্যাসোসিয়েশনটা স্মার্ট ভ্যালু অ্যাসোসিয়েশনের সাথে রাখুন, এটা বেটার হবে। এই 1 বছর স্মার্ট ভ্যালু অ্যাসোসিয়েশনে মেশার পর না, 1 বছর পর আপনি আর সাধারণ কোনো মানুষের সাথে মেন্টালি ম্যাচ খাতেই পারবেন। এখন আমি আর কি আমার কোনো পুরনো বন্ধুদের সাথে আড্ডা মারতে পারি না, ওদের যে আলোচনা, সেই আলোচনার সাথে আমার আলোচনার কোনো মিলই, ওদের কোনো চিন্তা ভাবনার সাথে আমার চিন্তা ভাবনার কোনো মিল নেই। বোঝা যাচ্ছে কি বলতে চাইছি? স্মার্ট ভ্যালু আমার বয়সটাকে 20 বছর বাড়িয়ে দিয়েছে। আমার যা বয়স, এই বয়সটাকে 20 বছর বাড়িয়ে দিয়েছে। 20 বছরের ম্যাচুরিটি স্মার্ট ভ্যালু আমার মধ্যে এনেছে। আমার সমবয়সী বন্ধুরা 20 বছর পর যেটা ভাববে, আমি সেটা এখন ভাবি, ঠিক কিনা? আমার বয়সী বন্ধুরা এখন কিন্তু পয়সা কামাচ্ছে, তার হেলথ নিয়ে কোনো মাথা ব্যথা নেই। স্মার্ট ভ্যালু আমাকে দিয়েছে। আমি আমার ফুড হ্যাবিট চেঞ্জ করেছি, আমি দিনে কোনো ভাত খাই না, আমি দিনে বাইরের তেল খাই না, আমি এক্সারসাইজ করে দিনে 8 ঘন্টা করে। এই হ্যাবিট কি আমাকে দিয়েছে বলুন? আমি কি ভয়তে পারছি? তাহলে এই চিন্তাটা আমার বন্ধুরাও করবে, বাট আফটার 20 ইয়ার্স, ঠিক কি ঠিক না? তো একটা ভালো অ্যাসোসিয়েশনে থাকার চেষ্টা করো। তাহলে ফার্স্ট পয়েন্ট বলেছিলাম 1 বছর ধৈর্য নিয়ে থাকা, সেকেন্ড পয়েন্ট বলেছিলাম ট্রেনিং, থার্ড ভালো অ্যাসোসিয়েশনে থাকা, ফোর্থ ড্রিম সেট খুব ভালো করে করা, ড্রিম সেট খুব ভালো করে করা, ফিফথ লিস্ট বিল্ডিং। আমরা এগুলো বেসিক কাজগুলো সবাই জানি, ড্রিম সেট ভালো করে করা, ফিফথ লিস্ট বিল্ডিং ভালো করে করা। আর লাস্ট নট দ্য লিস্ট যেটা করবো, এই বেসিক কাজ, এগুলো আমাদের এগুলো খুব ভালো। অনেক কাজের মধ্যে 5-6টা বেসিক কাজ, এগুলো আমাকে আসছে 1 বছরের মধ্যে সাকসেসে নিয়ে যাবে। এক করে আমি রিপিট করে দিই আবার। ফার্স্ট 1 বছর ধৈর্য নিয়ে থাকা, ঠিক কি ঠিক না? 1 বছর ধৈর্য নিয়ে থাকা। সেকেন্ড কি বলেছিলাম? 1 বছর কন্টিনিউয়াস ট্রেনিং প্রসেসে। আচ্ছা এর মধ্যে মজা আছে কি জানেন? আমরা যখন কাকু কাছে ট্রেনিং নিতাম, ভিড় তো, আমি ওই দিন দেখেছি আমরা 1 পায়ে ট্রেনিং নিতাম। তো বলেছি 1 পায়ে, তার কোনো জায়গা নেই। হলের ক্যাপাসিটি 13,000, লোক ঢুকে গেছে 2,000, এদিকে লোক, ওদিকে লোক, ওদিকে লোক, এদিকে লোক, গরম। মানে বাইরে যদি মানুষ কি হয়, এখন আমাদের ঘরে যা টেম্পারেচার, বাইরে গেলে একটু বেশি টেম্পারেচার থাকে গরমকালে, উল্টো হলের ভেতরে 10 ডিগ্রি বেশি টেম্পারেচার, এত মানুষ ঢুকে গেছে। ওই হলে আমরা 1 পায়ে ট্রেনিং নিতাম, তর করে ঘাম পড়ছে, হ্যাঁ, ওখান জায়গায় ট্রেনিং নিতাম। আর এই স্বপ্ন দেখে গেছি, একদিন আমরাও ট্রেনিং দেবো, একদিন আমরাও ট্রেনিং দেবো, একদিন আমরাও ট্রেনিং দেবো, একদিন আমরাও ট্রেনিং দেবো। এরকমভাবে জীবনে প্রথম 1 বছর ট্রেনিং নিয়েছি, এবং বাই দ্য গ্রেস অফ গড 1 বছর পর সারা ভারতবর্ষে হাজার হাজার মানুষকে ট্রেনিং দেওয়া শুরু করেছে, ঠিক না? কিন্তু না শিখি 1 বছরে আমরা 3-4টা ডায়েরি শেষ করেছিলাম। 3-4 এরকম ডায়েরি আছে আমাদের, 3-4 এরকম ডায়েরি আমরা শেষ করেছিলাম। ট্রেনিং নিতাম, বাড়িতে গিয়ে সাজাতাম, নিজের মতো করে সাজাতাম কি দেবো। তো এরকম ভাবে ট্রেনিং দিয়েছিলাম। ধৈর্য নিয়ে থাকবেন, রেগুলার ট্রেনিং দেবেন। তারপরে কি পয়েন্ট বলেছিলাম? হ্যাঁ, স্মার্ট ভ্যালু অ্যাসোসিয়েশনে থাকা। ড্রিম সেট খুব ইমোশন, এই ইমোশনাল ড্রিম সেট করুন। আপনার যা ইমোশন, আপনার বাবার জন্য ইমোশন, বাবাকে নিয়ে করুন। মার জন্য, আমার তো ছোটো ছোটো ইমোশন ছিল। আমি কিরকম, ভাই আপনি আমার বাড়িতে যাবেন, আমার মেজর ড্রিম শিট আছে একটা। আমি ছোটো ছোটো স্বপ্ন দেখতাম। আমি যখন বাড়িগুলো পরে কিনেছি, ছোটো ছোটো স্বপ্ন কীরকম, আমি দেখেছি আমার মা, আমাদের বাড়ির সামনে একটা কল ছিল, মানে ফ্ল্যাট হওয়ার আগে একটা মিউচুয়াল কল হয় না, যেখানে সবাই মিলে জল নেয়, ওইখানে ছোটোবেলা থেকে মা জল নিয়ে আসতো, ওখানে কাজ করতো। এবার আমার কাছে ইমোশন ছিল মাকে একটা ছোটো ওয়াশিং মেশিন করে দেবো। যখন আমি টুকটাক রোজগার করা শুরু করলাম কলেজে লাইফে, তখন আমি বাইক কিনে নিই। আমি মাকে এক পুজো হঠাৎ করে একটা ওয়াশিং মেশিন কিনে এনে দিলাম, সেই সময় 18,000 টাকা দাম। ওটা দেখে মা আপ্লুতু। তখন আমাদের ফ্ল্যাট হয়ে গেছে, নিজেদের বাড়িতে কলের জল আসে, বাট কাচতে হয় আমাকে, ঘরে জল আছে বাট কাচতে হয় ফ্ল্যাটে। ওয়াশিং মেশিন কিনে এনে দিলাম। এবার ওটার মধ্যে একটা হিউজ স্যাটিসফ্যাকশন ছিল। পুজোর সময় মার্কেট একটা ওয়াশিং মেশিন, আমি বোঝাতে পারছি আমি কি বলতে, হ্যাঁ, ছোট পোর্টেবল টিভি ছিল আমাদের ঘরে 14 ইঞ্চি। ওই 14 ইঞ্চি টিভিটাকে একটা বড় এলইডিতে করে দিয়েছিলাম। ওটা একটা ছোটো ড্রিম ছিল যে 4 মাসের মধ্যে একটা টিভি কিনবো। এরকম ছোটো 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 প্রত্যেকটা ড্রিম আপনি সেট করুন। আমি করেছি আমার ঘরে, আমার যখন বুঝতে শিখি, আমি আমার ঘরে একটা 14 ইঞ্চির পোর্টেবল টিভি, একটা লোহার আলমারি, একটা খাট, হ্যাঁ, এটা ছাড়া আর একটা সিঙ্গেল ওভেন মানে বোঝেন, একটা সিঙ্গেল ওভেন, একটাতেই রান্না করা যায়। এইটা ছাড়া আমার ঘরে কিছু ছিল না। আমার জবে থেকে
সেই ছয়টা ফিট ছিল, ঠিক আছে? হ্যাঁ, এটা ছিল। কারণ আপনি যদি আমার ফ্ল্যাটে যান, আপনি দেখবেন আমার ফ্ল্যাটে এখন একটা ভদ্র সভ্য মানুষের ঘরে যা যা অ্যামিনিটিস থাকে সব আমার ঘরে রয়েছে। এগুলো না আমার একটা থেকে স্বপ্ন লেখা। আমার একটা স্বপ্ন ছিল যে আমি না মাকে হঠাৎ করে একদিন 4 ওভেন গিফট করবো। আমি কি বোঝাতে পারছি আমি কি বলতে বলবে? কারণ মা সারা জীবন আমাকে বলতো ভাত করছে, সে আর গরম জল করতে পারতো না স্নান করার সময় আগে শীতকালে। কারণ তাহলে ভাতটা আবার নামাতে হবে। এখন মার কাছে একটা 4 ওভেন রয়েছে। আমার মা জল টেনে বলতো আমার ঘরে একটা ভালো অ্যাকোয়াগার্ড রয়েছে। আমি বোঝাতে পারছি কি বলতে, ছোটো ছোটো ড্রিম। আমার মা গরমে কষ্ট করে এসেছে, এখন আমার প্রত্যেকটা ঘরে এসি লাগানো। আমি বোঝাতে পারছি কি বলতে, এই ছোটো ছোটো ড্রিম সেট করি ইমোশনাল, যেটার মধ্যে আপনার ইমোশন রয়েছে। হ্যাঁ, আমি আমার প্রত্যেকটা জিনিস, আমি ফ্যামিলির প্রত্যেকটা জিনিসের প্রতি ইমোশনাল ছিলাম, ড্রিম সেট করেছিলাম, তার জন্য দৌড়েছিলাম। এবং আমার কনসেপ্ট কি ছিল বলুন তো, ভার মেটে আমাকে লোকে কি বললো দাদা আমি চাই। কারণ ওই লোক তো আমার ড্রিম ফুলফিল করাবে না ভাই, করাবে? ওই লোক আমাকে একটা 20,000 টাকার চাকরি করে দেবে? আমার মার শরীর খারাপ বলে ওই লোক আমাকে 10 টাকা দেবে? ভাই আমার ড্রিম ফুলফিল করার জন্য অপশন একটা, মানুষ যা করতে হয় তাই করতে রাজি আছি, করেছি ভাই। বেসিক ড্রিম আমার ফুলফিল হয়েছে, রাইট? তো সেট ইউর ড্রিম। ড্রিমে একটা পয়েন্ট দেখবেন, ড্রিমের স্পেলিং একটা ই আসে না, DREAM, ওই ইতে ইমোশন যেন আপনার ভরপুর থাকে, ভরপুর। হ্যাঁ, আর একটা জিনিস মনে রাখবেন, ডেট হবে ভাঙবে। ড্রিমের ডেট আপনি সেট করলে ভাঙবে, ডেট সেট করলেন ভাঙবে, বাট একদিন ডেফিনেটলি করবে। আমার তো হয়েছিল, আপনার কি মনে হয় গাড়ির ড্রিম সেট একদিনে করেছিলাম, একদিন হয়ে গেল? 4-5 দিনের ফলস খাবার, তারপরে একদিন গাড়ি পেয়েছি। কবে থেকে ভাবছি বাড়ি নেবো, একটা ফ্ল্যাট ডাউন পেমেন্ট 15 লাখ টাকা 20 লাখ টাকা আপনাকে ডাউন পেমেন্ট করেছি, তো 20 লাখ টাকা সেভিংস করতে আমার 4-3 বছর লেগে গেছে। তখন বোনাস ছিল না, এখন তো বোনাস আছে, তখন বোনাস ছিল না। তো ড্রিম সেট করেছি, ভেঙেছি, বাট তারপরে আবার ডেট সেট করেছি, সেমভাবে ড্রিম সেটগুলো খুব ভালো করে করবেন। লাস্ট তারপরে আপনার লিখুন লিস্ট বিল্ডিং, এক্সটেন্ড ইউর লিস্ট বিল্ডিং বড় করে করবেন। এক্সটেন্ড ইউর লিস্ট বিল্ডিং যত বড় হবে তত আপনার বিজনেস খুব ভালো করে হবে, এটা খুব ভালো করে করবেন। লাস্ট তারপরে লিখুন এটা স্টার মার্ক, এই পয়েন্টের ভাষায় স্টার মার্ক, দ্যাট ইজ ইনভিটেশন। দ্যাট ইজ কি করবো, ইনভিটেশন। নেক্সট পয়েন্ট যেটা আমরা কি করবো সেটা কি, ইনভিটেশন। আচ্ছা, আমি ইনভিটেশনটা নিয়ে আজকে ছোট করে বলে শেষ করবো, কিন্তু ইনভিটেশন তারপরের পয়েন্ট আমরা লিখে নেবো কি করবো। আরেকটা কাজ আমাদের রয়েছে ইনভিটেশনের পরে, কি সেটা হচ্ছে কি অ্যারেঞ্জ দ্য ফলো, মানে ফিডব্যাক করা। যে পয়েন্ট আছে ডু দ্য ফিডব্যাক করা, ফিডব্যাক করবো। আর লাস্ট নট দ্য লিস্ট, দ্যাট ইজ প্রোডাক্ট সেলফ ইউজ করবো। এই 5টা ইম্পর্টেন্ট পয়েন্ট। তাহলে কি করবো, ইনভাইট করবো, ইনভাইটের পরে ফলো আপটা করবো। ফলো আপটা না আমি অ্যারেঞ্জ করবো, আপলাইন করে দেবো। হ্যাঁ, মানে ফলো আপ করতে হবে না, ফলোটা অ্যারেঞ্জ করবো, আপলাইন করে দেবো, আপলাইন করে দেবো। হ্যাঁ, লাস্টের পয়েন্ট আছে সেলফ ইউজ, প্রোডাক্ট সেলফ ইউজ। আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট আমরা সেলফ ইউজ করবো। এই 6-7টা বেসিক পয়েন্ট। হ্যাঁ, আমি আরেকবার তাহলে রিপিট করে দেবো, আরেকবার দেখি দাদা, আরেকবার রিপিট করে দেবো। কি করবো, এই বেসিক এক বছর আমরা যদি এটা করি তাহলে আমরা ডেফিনেটলি আমরা একটা বেসিক আমরা এখান থেকে একটা 100% জায়গায় যেতে পারবো 1 বছর পর। 1 বছর ধৈর্য নেই, পেশেন্স নিয়ে আমাদের থাকতে হবে, রাইট? 1 বছর ইস্পার উস্পার হয়ে যায়। এই 1 বছরে অনেকে আপনাকে বাজাতে আসবে। বাজানো মানে বুঝলেন তো, বাজানো স্মার্ট ভ্যালু করতে গেলে প্রথমে কিছু এক্সেপশনাল করতে গেলে বস আপনাকে ভাই ঘন্টা হয়ে যেতে হবে, ঠিক? যে কেউ হয়তো আপনাকে বাজিয়ে চলে যাবে, হবে কি হবে না? আমাকেও বাজিয়েছি প্রচুর। আমাকে তো বাড়িতে যে আসতো সেই বাজাতো। আমার মা বাজাতো, বাবা বাজাতো। আমার বাবা বলতো তুই একটা কাজ কর, তুই না রাস্তার আলু বেচ, প্রথম থেকে তো রোজগার হতো না, কিন্তু আলুটা যখন বেচবি টাইম করে আলু বেচ, তাহলে সব লোক তোর দোকান থেকে কিনবে। আমাকে আমার বন্ধুরা কি আওয়াজ দিত, আমার বন্ধুরা যারা তারা স্মার্ট করতো না, তারা বলতো সাহেব কথা ধরলি আজকে। আমি কলেজে যেতাম, হ্যাঁ আমি তো প্রথমে ইউনিয়ন করতাম, ভাটে ইউনিয়ন করতাম, ঠিক আছে? আমি কলেজে যেতাম, ইউনিয়ন রুমে যেতাম, লাস্টে ইউনিয়ন রুমে যাওয়াই ছেড়ে দিলাম। সেই জন্য ইউনিয়ন রুমে যেতাম, ইউনিয়ন রুমে আমাকে আমার সিনিয়ররা বলতো গিয়ে যে কটা মুরগি আজকে, জাল নিয়ে বেরোতে পারিস তো সাহেব, জাল চালাবি বেশি করে ধরবি, হ্যাঁ ঠিক আছে? আমি বল তো এরকম বাজেট আপনাকে অনেকে আসবে। ওই বাজানোর সময়টা যদি আপনি পেশেন্সলেস হয়ে যান তাহলে সমস্যা, ঠিক ঠিক? নেগেটিভ দিতে অনেকে আসবে। আমার মামা রেলে চাকরি, দুই মামাই রেলে চাকরি করে। হ্যাঁ, ওদের খেয়ে দেয়ে কাজ নেই, 2 মামার 2 ছেলে 2 মেয়ে, মানে বড় মামার 1 ছেলে 1 মেয়ে, ছোট মামার 1 ছেলে 1 মেয়ে। ভাই নিজের ছেলে মেয়েকে সামলা, ঠিক আছে? আমার বাড়িতে আসবে, আমার মাকে বলবে ওর ছেলেটা কিন্তু তার সাথে বেলাইনে চলে যাচ্ছে। হ্যাঁ, এইসব একদম করতে বারণ কর, ভালো করে পড়ছে যারা সেটা নিয়ে পড়াশোনা করতে পারে, ঠিক ঠিক না? কি করে এইসব লোক ধরা কাজ আমার একদম ভালো লাগে না। আচ্ছা, অনেকে নেগেটিভ দেয় কি দেন আপনারা, দেয় কি না?
খতরনাক খতরনাক আপনি যত বড় নেগেটিভকে ওভারকাম করে আসবেন আপনার ব্যবসা তত ভালো হবে। আমাদের কিরম কিরম নেগেটিভের সম্মুখীন হতে হয়েছিল সেই সময় আমরা এসএফআই করতাম, সেই সময় হ্যাঁ তখন না বুঝেই করতাম। কেন করতাম? এসএফআই করলে পাড়ার স্ট্রাইকারটা ভালো আসবে বোর্ডে। হ্যাঁ এসএফআই করলে সন্ধ্যাবেলা আমাদের ক্লাবে কচুরি ফ্রি, রাতে কচুরি ফ্রি, যা খাবো তাই। পাড়ায় টুর্নামেন্ট করবো, আমাদের কাউন্সিলর 20,000 দেবে, 10,000 টুর্নামেন্ট, 10,000 আমাদের পকেটে, ঠিক আছে? ওই জন্য আমরা এসএফআই করতাম। এবার আমরা তো সব পুরো গ্রুপ মিলে সবাই করতাম, মিটিংয়ে মিছিলে ক্লাবে ভর পেয়ে স্মার্ট ভ্যালু জয়েন করেছি। স্মার্ট ভ্যালু করার পর তার কেউ ক্লাবে যাচ্ছে না, তাকে মিছিলে সব অফিসে ইনভাইট করছে। কাউন্সিলরের ফোন একদিন বান্টিকে ফোন করেছে, আমাদের যে সিনিয়র, আমার সিনিয়র বান্টি আলম, তোরা কোথায়? বান্টি বলে যে ব্যস্ত আছি, স্মার্ট ভ্যালুতে জয়েন করছি। ওই তোরা আমার অফিসে আয়। আমরা রাত্রি 9টার সময় আমাদের কাউন্সিলরের অফিসে গেছি, তার নাম কাজল গুহ দমদমে। হ্যাঁ বাঘে গরুতে এক ঘাটে জল খায় তার জন্য। হ্যাঁ সেই সময়কার আমার সিপিএম এর তাবন নেতা, ঠিক আছে? তার অফিসে গেছি। তার অফিসে যাওয়ার পর সে তো আমাদের বসছিল 10-7-8টা ছেলে, সবাই স্মার্ট ভ্যালু করি। আমার দরজা বন্ধ করলো, বলে কী করিস ওটা? এখন আমরা স্মার্ট ভ্যালু। বলছি কি এটা কি? আমরা নেটওয়ার্কিং কোম্পানি। বলছে নেটওয়ার্ক। বলছে হ্যাঁ। ওই কি ডেঞ্জারাস নেগেটিভ দিয়েছিল, শেষ তোদের কেরিয়ার শেষ, তোরা আর কিছু করতে পারবি না জীবনে, তোরা পয়সা দিয়ে ফেলেছিস। হ্যাঁ দিয়ে ফেলেছিস, হ্যাঁ দিয়ে ফেলেছিস। আছে মান সম্মান তোরা কিচ্ছু রাখলি না, পার্টির বদনাম, আমার বদনাম, তোদের মা বাবার বাবা ইভেন্ট এত নেগেটিভ দিয়েছে। আমরা বেরিয়ে অমরনাথদা কেমন করেছে দাদা দেখা করতে চাই। অমরনাথদা পাঠ্যভূমি কেমন করেছে, পাঠ্য আমার টিমের ছেলেগুলো নেগেটিভ হয়ে গেছে। পাঠ্যভূমিকের সাথে মিটিং, হ্যাঁ পাঠ্যভূমি তো ওই নেগেটিভ মাথা থেকে বের করেছে টেনে, ওই নেগেটিভ মাথা থেকে টেনে বের করেছে। এবার আপনি ভাবুন ওই সময় ওই নেগেটিভ শুনে যদি আমরা স্মার্ট ভ্যালু ছেড়ে দিতাম, ওই নেতা আজকে কোথায় কে জানে না, ওই পার্টি আজকে কোথায় কে জানে না। ওই দমে যদি স্মার্ট ভ্যালু ছাড়তাম, একটা মারও মাটিতে করতে বলতো। ওই নেগেটিভ থেকে বেঁচে এসেছিলাম আজকে বিজনেসটা। ওই আমাদের অঙ্কের স্যার বলেছিল না বিয়ের পড়াতে, হ্যাঁ ওই অঙ্কের স্যারকে একটু ভুল করে আমি ইনভাইট করে ফেলেছিলাম। ওই স্যার তো প্ল্যান দেখেছে, অমরনাথা প্ল্যানটা করেছে, চুপচাপ প্ল্যান দেখেছে। প্ল্যান দেখার পর বেরিয়ে দাঁড়ায়নি, আমাকে বলে সবাইকে নিয়ে রাখতে আমার ঘরে আসি। আমি বান্টি আলাদা সবাই মিলে স্যারের কাছে গেছি। স্যার বলে তোরা কি সবাই অ্যাসোসিয়েট হয়ে গেছিস? হ্যাঁ ঠিক আছে, শেষ তোরা কেরিয়ার শেষ, সব শেষ, পুলিশ আসবে বাড়িতে তোদের। হ্যাঁ আপনার কি মনে হয় তারা কি এখনো নেগেটিভ? কি মনে হয় আপনার, তারা কি এখনো নেগেটিভ? আমাদের বিমান স্যার 2010-11 সালে চাকরি পেলো, 2012-13 সালে স্মার্ট ভ্যালু জয়েন করলো, 2000 ফাটিয়ে স্মার্ট ভ্যালু করলো। রাইট? সে এখন হাইলি পজিটিভ। সে এখন আমাদের সাথে দেখা হলে বলে তোরা এই যাত্রায় বেঁচে গেছিলি, সেই সময় স্মার্ট ভ্যালু করেছিলি বলে। তাহলে এই নেগেটিভগুলো তো পজিটিভ কনভার্ট হবে। যে মামা আপনাকে ধৈর্য থাকতে অনেকে বাড়াতে আসবে, আপনার যে মামা, আমার যে মামা আমাকে নেগেটিভ দিয়েছিল, আমার বড় মামা, ঠিক রেলে চাকরি করতো, জীবনে অ্যাচিভমেন্ট বলতে কিচ্ছু করেনি। কি করেছে নিজের অ্যাচিভমেন্ট বলতে? একটা বাড়ি করেছে, দোতলা বাড়ি করেছে, তার ওপরটা এখনো কাঁচা, মানে ফার্স্ট ফ্লোরটা এখনো কাঁচা পাকা, নিচেরটা তলায় সিমেন্ট, এরকম সিমেন্ট খারাপ বাড়ির তলায়। হ্যাঁ আর মেয়ের বিয়ে দিয়েছে, এক মেয়ে মানে বড় মেয়ের বিয়ে দিয়েছে, দেনার যা ছিল মেয়ের বিয়ে দিয়েছে কোথায়? বড় লোক ফ্যামিলিতে দিতে হবে মেয়ের বিয়ে। পাশের পাড়ার একটা বড় লোক ছেলে খেলে দিয়ে দিয়েছে, সেই ছেলের বাড়িতে আবার একটা ভালো গাড়ি রয়েছে, গাড়িটার নাম কি টাটা জাইলু। শ্যাওলা কালারের টাটা জাইলু, ঠিক আছে? মাহিন্দ্রা জাইলু। এইবার আমার মামার তো আর গাড়ি নেই, বড় মার গাড়ি নেই। এবার আমার বড় মা আমার বাড়িতে নেমন্তন্ন করতে, বিয়ের প্রথম নেমন্তন্ন আমার বাড়িতে, কারণ তার আগে আমার গাড়ি হয়ে গেছে। হ্যাঁ গাড়ি আমার বাড়িতে এসছে, আমার মাকে নেমন্তন্ন করেছে, বাবাকে নেমন্তন্ন করেছে। আমাকে বলছে বাবা শোন, দুদিন আগে থেকে তুই চলে যাস, তোর গাড়িটা নিয়ে যাস, আমরা কিন্তু মেয়ের বাড়িতে তোর গাড়ি নিয়ে যাবো। হ্যাঁ আমি হচ্ছে ওই বাড়ির চিফ গেস্ট, এগুলো আমার জীবনে অ্যাচিভমেন্ট। ওই বাড়ির চিফ গেস্ট হচ্ছে আমি, মানে এন্টার আমার মা বাড়ির ফ্যামিলিতে কারোর 4 চাকা নেই, একমাত্র আমার 4 চাকা ছিল। এবং আমার মামাকে তার বেহাইয়ের বাড়িতে স্ট্যাটাস দেখাতে হয়েছে স্মার্ট ভ্যালুর কেনা গাড়ি দিয়ে, দেখে না এটা স্মার্ট ভ্যালুর অ্যাচিভমেন্ট। আমার দুই মামা, দুই ছেলে অ্যাসোসিয়েট। আপনারা সার্টেন টাইম আমার দুই মামা এসে আমাকে বলে আমাদের এত পয়সা লাগবে না, আমরা ভালো চাকরি বাকরি করে ছেলে দুটোকে মানুষ করে তোর সাথে নিয়ে তোর মতো করে দেবে। এবং বিলিভ মি, আজকে মামার বাড়িতে দুই মামাই ভালো পোস্টে চাকরি করতো, রিটায়ার্ড। দুই মামার ফ্যামিলিতে ডিসিশন মেকারও আমি, তাদের ছেলেরা কি করবে, তারা ভবিষ্যতে কি করবে, কোনটা করলে ভালো হয়, সেই ডিসিশনটাও মামার তার হাঁটুর বয়সী ভাগ্নের থেকে নেয়, বিকজ ভাগনা 12 বছর স্মার্ট ভ্যালু করেছে। ওরা
চেনে, ওরাও চেনে, আমার দুই মামার ছেলে ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করেছে, দুজনেই এখন অ্যাসোসিয়েট। তা আপনাকে ধৈর্য নিয়ে একটা কথা থাকতে হবে, নেগেটিভগুলো পজিটিভে কনভার্ট হবে, বাড়িতে নেগেটিভ দেয় সেগুলো পজিটিভ হবে। আমার বাড়ি থেকে তুমুল নেগেটিভ দিত, আমার মা বলতো কিরে চেক কবে আসবে, বলে আপনাদের বলে রোজগার কবে হবে, বলে কি বলে না, রোজগার তো নেই প্রথম 1 বছর। এবার হঠাৎ করে একটা চেক এসছে, পেমেন্ট লেখ বেরিয়েছে, একটা চেক এসছে, হ্যাঁ বলে কিরে এতদিন পর হঠাৎ করে চেক, কি কেস, চেক না আসলেও সমস্যা, আসলেও সমস্যা। ব্যবসাটা বেড়েছে, একটু ডেভেলপ হয়েছে ব্যবসাটা, এবার মা বলছে এবার 2টো চেক এসছে, আগে তখন চেক আসতো, হ্যাঁ দুখানা, এবার 2 সপ্তাহে 2টো চেক এসছে, 2500, 2500, 5000, সেই সময় হেভি ব্যাপার। মা বলে কি 2খানা চেক 2 সপ্তাহে, দেখিস বাবা সব ঠিকঠাক তো, 3খানা চেক, মাঝে 3টে চেক, 2.5, এবার মার তো সন্দেহ আরো বেড়ে গেছে, দেখ বলছে দেখ প্রদীপ জ্বলার আগে কিন্তু নেবার আগে কিন্তু একবার জ্বলে ওঠে, হ্যাঁ একটু বন্ধ হওয়ার আগে বেশি বেশি করে দিচ্ছে না তো, মাঝে 4টে চেক 10,000। এবার আগে কি হতো, আমরা তো বাইরে থাকতাম, আমরা কলকাতা বাইরে থাকতাম, মাকেই চেকটা রিসিভ করতে হতো, কুরিয়ারে আসতাম, মা সই করে চেকটা নিত, আমি কোনো ছেলেকে বাড়িতে পাঠিয়ে দিতাম, সেই গিয়ে চেকটা আমার অ্যাকাউন্টে ড্রপ করে। এবার মাসের 4টে সপ্তাহে 4টে চেক, এবার মা খুব সিরিয়াস হয়ে আমাকে রাতে ফোন করেছে, বাবা তোর মাসের 4 সপ্তাহে 4টে চেক আসছে, দেখ পুলিশ আসবে না তো বাড়িতে, শুনে কর কিন্তু। এবার এই হচ্ছে আমার পজিটিভ নেগেটিভ থেকে পজিটিভ হওয়ার শুরু। সেই মাই আস্তে আস্তে পজিটিভ হয়, সেই মাই রিলেটিভকে বলতে শুরু করেন যে আমার ছেলে ভালো, মা বোঝে না অ্যাকচুয়ালি কোনটা নেটওয়ার্কিং 2:1 না 1:2, 9 স্প্যান না 5 স্প্যান, মা শুধু বলে ছেলে স্মার্ট ভ্যালু করে, হ্যাঁ সবাইকে আত্মীয় স্বজন সবাইকে ভালো ফোন করলে বলে আমার ছেলে তো স্মার্ট ভ্যালু করে, আমার ছেলে তো স্মার্ট ভ্যালু করে, হ্যাঁ আজকে সমস্ত রিলেটিভ সার্কেল, সমস্ত পাড়া প্রতিবেশী সবার কাছে স্মার্ট ভ্যালু নিয়ে এত খ্যাতি আমি করিনি ভাই, আমার মা করে দিয়েছে, যে মা আজ থেকে 10 বছর আগে নেগেটিভ ছিল। হোয়াট মাই পয়েন্ট, বুঝতে পারছি কি বলতে? এই নেগেটিভ থেকে পজিটিভ হওয়ার জার্নিটা খুব মধুর, ঠিক কি না? বাট প্রথম 1 বছর তার জন্য আপনাকে স্ট্রাগল করে থাকতে হবে। যখন এই নেগেটিভগুলো পজিটিভ হবে তখন তাতে মজা আছে কিনা, তখন আপনার মনে হয় আপনি জীবনে কিছু করেছেন, ঠিক না? যে বন্ধুরা আমাকে বলতো কিরে ইয়ে নিয়ে বেরো, জাল নিয়ে বেরো, যে বন্ধুরা আমাকে বললো কিরে কটা লোক ধরেছিস, বলতো কি বলতো না, যে বন্ধুরা আমাকে বলতো তারাই আজকে আমাদের দেখলে আর কথা বলে না। সেসব বন্ধুরা অনেকে ফাইন্যান্সিয়ালি আমার থেকে স্ট্রং, বাবার পয়সা আছে, বাবার ব্যবসা সম্পত্তি, পয়সা আছে স্ট্রং, বাট তারা দেখলে এখনো এই গিলটি ফিলে মরে যে কাজ যদি সেদিনকে স্মার্ট ভ্যালুটা করতাম তাহলে এই স্ট্যাটাসে থাকতে পারতাম, ঠিক কিনা? তাদের আপনাদের জবাব দিতে হবে না, যারা নেগেটিভ তাদের আপনাদের জবাব দিতে হবে না, আপনার অ্যাচিভমেন্ট আপনার জবাব দিয়ে দেবে, ঠিক কিনা? আমি যখন প্রথম গাড়ি কিনে শুট বুট পরে প্রত্যেকদিন অফিসের থেকে ফিরতাম, মানে ট্রেনিং প্ল্যান করে বাড়ি ফিরতাম, ওরা যেখানে আড্ডা মারতাম আমি সেখান থেকে ফিরতাম, গাড়ির কাজ ইচ্ছা করে নামিয়ে দিতাম, সাউন্ড সিস্টেমটা ইচ্ছা করে জোরে দিয়ে দিতাম, যাতে গাড়ির সাউন্ডটা বাইরে পর্যন্ত পৌঁছয়, এবং প্রত্যেকটা নেগেটিভের জবাব আমার গাড়ির JBL সাউন্ড সিস্টেম দিয়ে দেবে, বসে সাউন্ড সিস্টেম দিয়ে দেবে, ঠিক কিনা? তো এই পজিটিভগুলো নেগেটিভ হবে, এবং বিলিভ মি আমার প্রত্যেকটা বন্ধু যারা নেগেটিভ দিয়েছিল তারা পরে প্রত্যেকে অ্যাসোসিয়েট হয়, হ্যাঁ তারা হয়তো অত ভালো করে স্মার্ট ভ্যালু করতে পারেনি, বিকজ তারা যখন অ্যাডমিশন নিয়েছে তারা অলরেডি কিছু না কিছুর সাথে যুক্ত, তারা জাস্ট মানে অ্যাসোসিয়েশনের জন্য অ্যাডমিশন নিয়েছে, তারা প্রত্যেকে অ্যাসোসিয়েট, এবং তারা প্রত্যেকে একদম স্মার্ট ভ্যালুটি হাইলি পজিটিভ। আচ্ছা কি মনে হয় তারা কি আগে নেগেটিভ ছিল হঠাৎ করে পজিটিভ হয়ে গেছে? না, তারা নেগেটিভ না, তারা ঠিকই বলেছিল, তাদের কাছেও কনফিউশন ছিল স্মার্ট ভ্যালুটা থাকবে কি থাকবে না, ঠিক? তাদের কাছে সেই বিশ্বাস ছিল না, সেটা আমূলক নয়, তাকে বিশ্বাসটা দেওয়া আমার কাজ, আমি সেই বিশ্বাসটা তাকে দিতে, আমি ঠিক না ভুল? হ্যাঁ, এবার সে যখন আমার অ্যাচিভমেন্ট দেখে, আমার চেঞ্জেস দেখে তার মধ্যে সেই বিশ্বাস এসছে, তখন সেই নেগেটিভ লোকটা অটোমেটিক্যালি পজিটিভে কনভার্ট করেছে। তাহলে সেই লোকটাকে জবাব দেওয়া, সেই লোকটাকে পজিটিভে কনভার্ট করা কাজটা কার? সেই লোকটার, কোম্পানির না আমাদের? কার? আমাদের। তার নেগেটিভে আমি কোনোদিন স্কিপ করে যাব না, তার নেগেটিভে আমি কোনোদিন ব্যবসাটা ছেড়ে চলে যাব না। এই পেশেন্স, এই ধৈর্য, এই ওথ, এই শপথ আমাদের নিতে হবে, রাইট? তাহলে ট্রেনিং নেব, ড্রিম সেট করব, লিস্ট বিল্ডিং করব, হ্যাঁ একটা না ছোট জিনিস যেটা সেলফ ইউজ করতে হবে আমাদের, এটা আমাদের সময় সুযোগ ছিল না, আমাদের একটা খুব ক্রিটিক্যাল সময় ছিল, মানে যখন আমাদের চেকের জন্য ওয়েট করতে হতো, 1 মাস পর 1 সপ্তাহ পর চেক আসবে, প্রথম দিকের কথা বলছি, তখন রিটেল করার মতো প্রোডাক্ট ছিল না, তখন যদি এরকম থাকতো একটা আমলা পাক করে বেশি 300 টাকা রোজগার আমরা করে নিতাম, আমার তখন অপশান ছিল না, তখন আমাদের সেই ওয়েট করে থাকতে হতো কখন চেক আসবে তার জন্য। এখন কিন্তু আপনাদের সেই সুযোগটা আছে, আপনাদের রিলেটিভ সার্কেল, পাড়া প্রতিবেশী, সেই সার্কেলগুলোতে না আপনি চেষ্টা করুন ছোটো ছোটো করে প্রোডাক্টগুলো ইউজ করার জন্য দেওয়া। আপনি ননি নিয়ে ঢুকবেন না, ননি নিয়ে বলতে গেলে একটু খট করে প্রথমে নেবে না, কেন নেবে না? ওটার জন্য ডেপথ দরকার, ডেপথ, বলতে হবে আপনাকে ভালো করে, ওটার অভিজ্ঞতা তো আপনার কাছে। আপনি আমাদের ফরেস্ট হানি নিয়ে বলতে পারেন, ঠিক কিনা? হানি তো যে কেউ দেখলে নিতে পারে ভাই, 200-250 টাকা দাম নাকি 150 টাকা দাম, 150 টাকা দাম, ওটা যে কেউ অ্যাপ্রোচ করে নিতে পারে, ওটাকে রিস্ক না।
আপনি ওটাকে দিয়ে ঢুকুন, আপনি আমলাটাকে দিয়ে ঢুকুন, ছোটো ছোটো প্রোডাক্ট, আপনি আমাদের ভিঙ্গেজ অয়েলটাকে দিয়ে ঢুকুন, আপনি আমাদের রেড অনিয়ন অয়েল, মানে যেগুলো ডোর এন্ট্রি প্রোডাক্ট, এগুলোকে বলা হয় ডোর এন্ট্রি প্রোডাক্ট, মানে যেগুলো আপনাকে হ্যাঁ ক্যালসিয়াম, এগুলো আপনাকে দরজাটা খুলে দেবে, এগুলো দিন না। আমাদের রেড অনিয়ন অয়েলটা ইনফ্যাক্ট অনেক ছেলে এখন বিয়ার্ডো ইউজ করে, হ্যাঁ দাড়ি ওঠানোর জন্য বিয়ার্ডো দেয়, ওই রেড অনিয়ন অয়েলটা অ্যাজ এ বিয়ার্ডো অয়েল হিসেবে আপনি কাজে লাগাতে পারেন। কোনো ছেলেকে যদি আপনি বলেন যে অ্যাজ এ বিয়ার্ডো অয়েল তুই রেড অনিয়ন অয়েলটা দিয়ে, খুব ভালো কাজ করবে। এটা আমি আমার টিম থেকে ফিডব্যাক পেলাম। অনেকে রেড অনিয়ন অয়েল অনেক ছেলেরা ইউজ করে বিয়ার্ডোতেও অনেক গ্রোথ পেয়েছে। তো আপনি এরকমভাবে দিতে পারেন, মানে ডোর এন্ট্রি প্রোডাক্টগুলো দিতে কেউ ফ্যামিলিতে ইউজ করতে পারেন। আপনি ইউজ করুন না, আপনাদের প্রত্যেকটা আমাদের হোম যে প্রোডাক্টগুলো রয়েছে হোম ইউজের জন্য, বাড়ি ইউজের জন্য, সেগুলো আপনি নিজের ফ্যামিলিতে ইউজ করুন। হ্যাঁ মজার ব্যাপার জানেন, আপনি না মানে বিক্রি করতে যাবেন, ইউজ করুন, মা বাবাকে বলুন, দেখবেন মা বাবা সার্কেলে কিছু কিছু করে সেল করে দেবে, দেখবেন মাও তার বান্ধবীকে বলবে, বাবাও তার বান্ধবীকে বলবে, বন্ধুকে বলবে, ভালো তো, এরকম যদি 4-5টা বান্ধবী থাকে বলে বাবার সোর্স থেকে প্রোডাক্ট সেল হয়ে যেতে পারে। হ্যাঁ বাবার সোর্স থেকে প্রোডাক্ট সেল হয়ে যেতে পারে। তো সেলফ ইউজ করুন এই প্রোডাক্টগুলো, ডোর এন্ট্রি প্রোডাক্ট, ছোটো ছোটো প্রোডাক্ট নিয়ে ঢুকুন, নট কস্টলি প্রোডাক্ট না, ছোটো ছোটো প্রোডাক্ট। আর নট লাস্ট বাট নট দ্য লিস্ট, যেটা আমরা করবো সেটা হচ্ছে কি করবো, ইনভাইট, যে কাজটা আমাদের স্পেসিফিক্যালি করতে হবে, ওটার পেছনে স্টার মার্ক দিয়ে রাখবো আমরা, ইনভিটেশন। দেখুন এই কাজটা না করলে অ্যাকচুয়ালি আপনার বিজনেসটা আলটিমেটলি ডেভেলপ হবে না। এই ইনভিটেশনের প্ল্যান দিতে 2 ঘন্টা লাগে, যেটা আমি একদম শর্ট টাইমে কমপ্লিট করে দেবো। তার আগে 2-4টা কথা আমার বলার, এই ট্রেনিং দিয়ে শেখানো যায়।